এসব গান বাজনা ছাড়ো, চলো প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। হুলিগানিজম ব্যান্ডের এই প্যারোডি এখন হুল ফুটাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড এটি হুলিগানিজম, যেখানে অনির্বাণ, দেবরাজ আর শুভদীপ সহ আরও বেশ কিছু মিউজিশিয়ান রয়েছে। অনির্বাণের এই নতুন প্যারোডি স্যাটায়ার কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ পুরো কলকাতা। রাজনৈতিক কৌতুকপূর্ণ এই প্যারোডি গানে তৃণমূলের 3 নেতাকে নিয়ে স্যাটায়ার করা হয়। স্যাটায়ার আর প্যারোডির অসাধারণ উপস্থাপনের কারণে গানটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট ভুবনে। নতুন ব্যান্ড হুলিগানিজম এর আগে মাত্র একটি গানই মুক্তি দিয়েছে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মেলার গান নামের এই গানটি বেশ জনপ্রিয় ও ভাইরাল হয়। তবে এবার অনির্বাণকে ভাইরাল করেছে সম্প্রতি পারফর্ম করা রাজনৈতিক প্যারোডিটি। হুলিগানিজম কথাটার অর্থ গুন্ডামি বা রাহাজানি। তবে অনির্বাণের হুলিগানিজম এমন নয়, গুন্ডামি নয়, বরং তারা গান দিয়ে হুল ফোটান। কলকাতার 3 নেতাকে নিয়ে এমনই হুল ফুটিয়েছেন অনির্বাণ। তবে বিষয়টিকে মজার ছলে নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি প্যারোডিটি শেয়ার করে লিখেছেন, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড হুলিগান ইজমের গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে, একটু তির্যক, তাতে কি। কুণাল ঘোষ এসব মজা নিতে চান। অনির্বাণ ভট্টাচার্যের জন্ম 7 অক্টোবর 1986 সালে। তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক। তার জন্ম মেদিনীপুরের বিধাননগরে, সেখানেই বেড়ে ওঠা। অবশ্য তার দাদু ঠাকুমারা বাংলাদেশের মানুষ ছিলেন। অনির্বাণ মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেন। এরপর কলকাতায় চলে আসেন পড়াশোনার জন্য। 2004 সালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিভাগে ভর্তি হন। অবশ্য তিনি 2002 সাল থেকেই বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করছিলেন। তিনি 2008 সালে মঞ্চ নাটক ঝুনকিতে অভিনয় করেছিলেন। নাটকটি পরিচালনা করেন প্রখ্যাত নাট্য পরিচালক স্টিভ ক্লোরফিয়ান। এটি আমেরিকান কাউন্সিল এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ ছিল। 2010 সালে অনির্বাণ নিজের নাট্যদল সংঘরাম হাতিবাগান গড়ে তোলেন। সেখানে তিনি নতুন নতুন নাটক মঞ্চস্থ করতেন। এছাড়াও অনির্বাণ কিং লিয়ার, দেবী সর্বমস্তা এবং চন্দ্রগুপ্তর মতো জনপ্রিয় 3টি মঞ্চ নাটকে অভিনয় করে নজর কেড়েছিলেন। মঞ্চ থেকে সিনেমায় আসতে খুব দেরি হয়নি তার। 2015 সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। জি বাংলার কাদের কুলের বউ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 2016 সালে ঈগলের চোখ চলচ্চিত্রে বিজন রায় চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর একে একে বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ঘরে বাইরে আজ সিনেমায় তার সাহসী চরিত্র দারুণ প্রশংসা পায়। এছাড়াও ব্যোমকেশ বক্সী চরিত্র তাকে অসম্ভব জনপ্রিয় করে তোলে। শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও তিনি নিজের মেধার পরিচয় দিয়েছেন। মান্দার ও বল্লভপুরের রূপকার পরিচালনা করে তিনি ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেন। অনির্বাণ শুধু অভিনেতাই নন, একজন গায়কও। কিচ্ছু চাইনি আমি কিংবা প্রিয়তমা দুটো গানই তার কণ্ঠে বেশ জনপ্রিয় হয়। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের গভীরতা তাকে আজ এত জনপ্রিয় করে তুলেছে। তার পড়াশোনা আর মঞ্চ অভিজ্ঞতার কারণে তিনি আজ এ পর্যায়ে এসেছেন। একজন অভিনেতা হিসেবে তিনি দর্শকের আবেগ বোঝেন, তাই প্রতিটি চরিত্রকে বাস্তব আর বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। তবে আলোচনার মাঝে সমালোচনাও আছে তাকে ঘিরে। আরজিকর ঘটনায় তার স্ত্রী সক্রিয় থাকলেও অনির্বাণ নীরব ছিলেন, যার জন্য অনেকেই তার সমালোচনা করেন। এছাড়াও বেশ কিছুদিন ধরে শুটিং করতে পারছেন না এই অভিনেতা। জানা যায় বর্তমানে অনির্বাণকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কয়েকজন টেকনিশিয়ান বা কলাকুশলী তার শুটিংয়ে কাজ করতে যাচ্ছেন না। তাই আপাতত হুলিগানিজমেরও কোনো শুটিং হচ্ছে না নতুন করে। তবে সকল আলোচনার সমালোচনা ছাপিয়ে অনির্বাণ এগিয়ে চলেছেন আপন গতিতে।